बस মহারাজ দেখছিস কি বিষয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই, তাহলে আপনার চিন্তা কারণ কি? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন কি এত ভাবছেন? আসলে একটা কথা ভেবে আমি সারা রাত ঘুমতে পারিনি। আমি আসলমন্ত্র হিমাচলের রাজ্যের ধুলি বিপন্ন করে দেবে, এই আমার কাছে অসহ্য। মহারাজ, আপনার আপনি অযথা চিন্তা করছেন। না না, এর ভুল। আমার রাজ্যের মাটি কিনা আমার সোজা কথা, অসহ্য। শীঘ্র আপনারা এর প্রতি সম্মুখীন হয়। কথাটা বলতে সত্য, কিন্তু আগে বিজয় বড় ধুলি, পরে হবে অদূরের মধ্য। রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে। কিভাবে ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায়, শীঘ্রই সেই উপায় বার করুন, না হলে কিন্তু ঘোর বিপদ। মহারাজ, মাটি থাকলেই ধুলা হবে। যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায়, তাহলে আর ধুলা উঠবে না, আর পায়ে লাগবে না মহারাজ। কিন্তু সারা রাজ্য জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে। পুকুর নদী খালে তো আর জল থাকবে না, সেটা তো হাঁটি কথা। মহারাজ, যদি আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে সবগুলো সরিয়ে দিতে পারি, তাহলে তো ধুলো আপনার পায়ে লাগবে না মহারাজ। বাহ বাহ, খাসা বলেছি, চমৎকার। তাহলে সবাই মিলে লেগে পড়ো কাজে। রাজ্যে যে যেখানে আছো, সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো। বলো, এটা আমার আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ, আপনি কি এই কাজে সকলের সাথে লেগে পড়বেন? চুপ করো যাদব, কাজের কাজ না করে খালি বাজে কথা বলা বন্ধ করো। যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। যত সব মূর্খের দল।
বন্ধ করো। আর যে পারা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না। রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ধুলোয় ভরে গেল। মহামন্ত্রী, কি হচ্ছে এসব? তোমাকে কি এই জন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি? রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যে এই কি ভালো হলো? এর একটা শীঘ্রবিহীন চাই। তাহলে কি জলদি সব ধুলো বের ফেলা করতো? তাহলে আর ধুলো থাকবে না। আচ্ছা, পারা যাচ্ছে না। যা ভালো হয় তাই বলুন। সবাইকে জল ঢালতে আদেশ দেওয়া হোক।